আমি কি আসলেই সেরা তৃতীয় হয়েছি? আমি বাংলাবিদের সাথে সম্পৃক্ত হয়েছি মূলত আমার মায়ের অনুপ্রেরণায়। তৃতীয় সেরা বাংলাবিদ হয়েছেন, কেমন লাগছে? আমি আসলে এখনো বুঝতেই পারছি না যে আমি কি আসলেই সেরা তৃতীয় হয়েছি। চতুর্থ খেলার পর আমার নম্বর ছিল 9, আপনারা সকলেই দেখেছেন। মানে আমার আর কোনো আশা ছিল না, কিন্তু স্টুডিও পর্বে খেলার সময় আমি বারবার পিছিয়ে গিয়েছিলাম, বারবার হেরে গিয়েছিলাম। আমি সেই সময়গুলো, সেই দুঃসময়গুলো মনের মধ্যে আনছিলাম যে ওই সময় যদি আমি ঘুরে দাঁড়াতে পারি, এখন কেন পারবো না, আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। তো ওরকম একটা অদম্য জেদ কাজ করছিল। তো ওই জেদটা থেকেই আমি মূলত ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছি, এবং যার ফলাফল তো আমি এখন আমার নিজের হাতেই পাচ্ছি। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদে আসার যে গল্পটা, এটা একটু ছোট। আমি মূলত খুবই অলস প্রকৃতির একজন মানুষ। আমার প্রথমে শিক্ষা কার্যক্রমের বহির্ভূত কোনো কাজে আমি জড়িত থাকতাম না, জড়িত থাকতে ইচ্ছে করে না। আমি খুবই অলস। তো অবসর সময়টা আমি গল্পের বই পড়ে বা অন্য কোনোভাবে কাটাতেই পছন্দ করি। কিন্তু আমি বাংলাবিদের সাথে সম্পৃক্ত হয়েছি মূলত আমার মায়ের অনুপ্রেরণায়, আমার দাদুর অনুপ্রেরণায়। পাশাপাশি আমি যেহেতু ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী, এবং আমার ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষক, আমি আলাদাভাবে একজন শিক্ষকের নাম বলতে চাই। উনি আমাদের বাংলা দ্বিতীয় পত্র পড়ান, আক্তার কামাল স্যার, শ্রদ্ধেয় আক্তার কামাল স্যার আমার বাংলার শিক্ষক। উনি আমাকে যেভাবে অনুপ্রেরণা দিয়েছেন, যেভাবে সাহস জুগিয়েছেন, সেটার কারণেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। এটা আমার জীবনের অনেক বড় একটা পাওনা।